গুঞ্জন মেয়ে বলে ওর জন্মের পর থেকে ওর কোনো ব্যাপারে কোনোদিন তোমার কোনো ইন্টারেস্ট ছিল বলে তো আমার মনে পড়ে না। আর ঠিক সেই কারণে গুঞ্জনের এই ব্যাপারটা তোমাকে জানানোর প্রয়োজন মনে করিনি। তোকে তো চেনাই যাচ্ছে না, দেখতে যা হয়েছিস না পুরো জিনিস। আমার মুখের উপর স্পষ্ট বলে দিল কি মেয়ে বলে আমরা তো গুঞ্জনের কোনো খবর রাখি না, তাই এ কথাটাও জানানোর কোনো প্রয়োজন বোধ করেনি। বললো মা মা আমি রেডি। এসো। দাঁড়াও 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 দাঁড়াও, আমাদের সাথে হেঁটে পারবে না মামুনি? আমরা স্পোর্টসে ফার্স্ট রানার। কি চাই আপনাদের? শুধু তোমাকে চাই। শেষ পর্যন্ত ও মাকে চাই। डरो मत बेटी, जो डर गया समझो वो मर गया। रो मत, आओ मेरे साथ। লোকটার নাম ইরফান খান, ওখানেই থাকেন। তোমাকে সঙ্গে নিয়ে দেখা করতে বলো ওর সঙ্গে, কি যেন বলবে তোমায়। ঠিক আছে, আমি তোকে কালকে নিয়ে যাবো ওনার কাছে। সেদিন আপনি না থাকলে গুঞ্জনের যে কি হতো। সব সময় তো আমি থাকবো না, ওকে নিজেকেই লড়াই করে বাঁচতে হবে। হ্যাঁ, আমার भी उम्र कम হলো না। আমি একটা কথা বলি ভাই, কথাটা একটু ভেবে দেখবেন। আপনি কি বলতে চাইছেন ঠিক বুঝলাম না। আমাদের পাশের পাড়ায় একটা ক্যারাটের ইনস্টিটিউশন হয়েছে, গুঞ্জনের মতন অনেক লড়কি ওখানে শিখতে আসে। আচ্ছা, আপনি চাইলে গুঞ্জনকে ওখানে শেখাতে পারেন। হ্যাঁ বাবা আমি ক্যারাটে শিখবো। অবশ্যই। দেখুন, আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে শুধু গুঞ্জন কেন, সমস্ত মেয়েরই ক্যারাটে শেখাটা খুব জরুরি। চলুন তাহলে কালকেই গুঞ্জন বেটির অ্যাডমিশন করিয়ে আসি। শুভস্ত শীঘ্রম। কালকেই? আরে আমি নিজে পছন্দ করে ওর জন্যে কিনেছি। জয়ের পছন্দ হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ। জয় এখন কি করছে? ও আমার বড্ড আদরের। ও মা, তোমার হাতে এটা কি? ট্রফি আমি পেয়েছি। টফি? টফি তো খায়। থাক, দাঁড়াও। তুমি পেয়েছো? হ্যাঁ। তুমি পেয়েছো মানে? পেয়েছি মানে জিতেছি। কিসে জিতেছো? ক্যারাটে কম্পিটিশন। কারাটে? এসব কবে থেকে শুরু করেছো? বাবার কাছ থেকে জেনে নিও। টফি আবার এরকম হয়? আপনি জানতেন মা? যাও নিজের কাজ করো গিয়ে। যত সব। গুঞ্জন একটা মেয়ে, ওকে কারাটে শেখবার পারমিশন দিয়েছে কে? গুঞ্জন মেয়ে বলেই ওকে পারমিশনটা দিয়েছি মা। সেটা আমাকে একবার জানানোর দরকার মনে করনি? গুঞ্জন মেয়ে বলে ওর জন্মের পর থেকে ওর কোনো ব্যাপারে কোনোদিন তোমার কোনো ইন্টারেস্ট ছিল বলে তো আমার মনে পড়ে না। আর ঠিক সেই কারণে গুঞ্জনের এই ব্যাপারটা তোমাকে জানানোর প্রয়োজন মনে করিনি। হাই গুঞ্জন,
Hello. Can't you recognize me? I'm your cousin brother from Salt Lake, Rocky. Oh. Fossils. তোকে তো চেনাই যাচ্ছে না, দেখতে যা হয়েছিস না পুরো জিনিস। এসব আমার ভালো লাগে না। লাগবে লাগবে, ভালো লাগবে, এটা তো ভালো লাগারই বয়স, আর এটা আমি তোকে বুঝিয়ে দেবো। বাই বাই। বোঝাতে এসো তুমি, আমিও তোমাকে বুঝিয়ে দেব। ক্যারাটে? গুঞ্জন ক্যারাটে শিখছে? তাই বুদ্ধিটা কার? কারাবার, সুরথের। দাদা পারমিশন দিল গুঞ্জনকে ক্যারাটে শিখতে? ওরই ইচ্ছেতেই হয়েছে, শুধু পারমিশন নয়, ও গিয়ে ভর্তিও করিয়ে দিয়ে এসছে। তুমি কিছু বলনি? মানে আপত্তি করনি? আরে আমাকে তো জানাইনি, জানবার পরে আমি ওকে জিজ্ঞেস করেছিলাম। কি বললো? কেন বলেনি তোমাকে? আমার মুখের উপর স্পষ্ট বলে দিল। কি? মেয়ে বলে আমরা তো গুঞ্জনের কোনো খবর রাখি না, তাই এ কথাটাও জানানোর কোনো প্রয়োজন বোধ করেনি। বললো? এইভাবে বলে দিল? না 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 মা, এটা তোমার এইভাবে মেনে নেওয়াটা। যাকে যাক, ছেড়ে দাও, পাত্তা দিও না। জয়ের ব্যাপারে কিছু করার আগে তো তোমার পারমিশন নিই, বলো মা। পারমিশন ছাড়া তো কিছু করি না। এই নিয়েই তুমি খুশি থাকো। তাছাড়া বলো মা, নাতি তো তোমার সব। আর নাতনি তো গুঞ্জন, এই গুঞ্জন, শোন না, আমি একটু বেরোচ্ছি, ওই কিছু টুকিটাকি জিনিস কেনার আছে। ঠিক আছে? আর ঠাম্মা কিন্তু বাড়িতে নেই, মহিলা সমিতিতে গেছে, সাবধানে থাকবি। আর শোন না, বলছি যে রমাদি রান্নাঘরে কাজ করছে, তোর যদি কিছু দরকার হয় রমাদিকে বলবি, করে দেবে। আসছি, সাবধানে যেও। Plus B is equal to এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।